এই ডিটারমিনেন্টের মান জিজ্ঞেস করেছে। তাহলে আমরা জানি যে আমরা যদি এই ডিটারমিনেন্টটাকে প্রথম রো মানে ফার্স্ট রো এর সাপেক্ষে ব্রেক করি তাহলে এর সাইনটা কী হয়? প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, তাহলে আমি এখানটা লিখব এই ডিটারমিনেন্ট ইকুয়ালস টু এটা। ঠিক আছে, এ ইন্টু, তাহলে কী হবে যখন এ এর সাপেক্ষে করব তখন এই রোটা বাদ যাবে, ধরে নাও এই রোটা কেটে দিচ্ছি আর এই কলামটাও বাদ যাবে। তাহলে কি পড়ে থাকলো? এই যে এখানটায় গুণ হবে, বি এর সাথে সি গুণ হবে, তাহলে এখানটায় হবে বিসি মাইনাস দিয়ে এই বি এর সাথে বি গুণ হবে, বি স্কোয়ার হয়ে গেল। এবার মাঝখানের জন্য আছে মাইনাস চিহ্ন, এবার মাইনাস দিয়ে বি এর সাপেক্ষে। ঠিক আছে, এবার বি দেখো আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখন আমি বিটা গিয়েছে সেকেন্ড রোতে, তাহলে এটা বাদ চলে যাবে, এই লাইনটা বাদ যাবে আর এই রোটা আবার বাদ যাবে। তাহলে কী কী পড়ে থাকলো? এ বি, এ আর সি পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে গুণ করো কোনাগুনি, এসি হবে এখানটায়, এসি মাইনাস এটা পড়ে থাকবে এ বি, মানে যেটা পড়ে থাকছে ওটা গুণ করছে। ঠিক আছে, এবার লাস্টের চিহ্ন কি আছে? প্লাস। প্লাস কী দিয়ে হবে? প্লাস হবে, দাঁড়াও এক মিনিট, হ্যাঁ এবার এই লাস্টে এ। ঠিক আছে, এবার এ দেখো, তাহলে এই এটাকে বাদ দেব আর এই আবার যেহেতু আমরা ফার্স্ট রো এর সাপেক্ষে করছি সেই জন্য ফার্স্ট রোটা প্রতিবার বাদ যাচ্ছে। তাহলে এই যে এই ছোটো ডিটারমিনেন্টটা পড়ে আছে যেটাকে মাইনর বলা হয়, তাহলে এখানটায় হবে এ বি ইন্টু এ বি। ঠিক আছে, এবার এটার ভ্যালুটা বার করে না হয়ে যাবে। তাহলে এখান থেকে কী পেলে? এ বি সি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এখানটায় বিএসি মানে আবার এ বি সি লিখছি, মাইনাস মানে হচ্ছে প্লাস এ বি স্কোয়ার। আর এটা দেখো এটা কেটে যাবে, তাহলে এটা তো জিরো হয়ে যাবে, লাস্ট টার্মটা জিরো। তাহলে দেখো এখন এবিসি কাটলো, মাইনাস এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার কেটে গেলো, এটা হয়ে গেল জিরো। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে জিরো, অপশন সি হবে অ্যান্সার। এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে এবং এখান থেকে তোমাকে ডিটারমিনেন্ট বা নির্ণায়কটি বার করতে বলেছে। ঠিক আছে, এটা হচ্ছে কোনো একটা ডিটারমিনেন্টের ব্রেক করলে যে ফর্মটা পাবে সেই ফর্মটা এখানটা দেওয়া আছে। তাহলে এটা একটা নোন ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ফর্মুলাটা হয়, তোমরা এর আগে ক্লাস 11-এ করেছো হয়তো। এই যে অপশন বি অ্যান্সার হয়, x1 y1 x2 y2 x3 y3, মানে এগুলো হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থাকে। ঠিক আছে, একটা ত্রিভুজ যদি x1 y1 একটা পয়েন্ট, x2 y2 একটা পয়েন্ট, x3 y3 একটা পয়েন্ট হয়, তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। আচ্ছা আমি এটা ব্রেক করে দেখিয়ে দিচ্ছি, এই ডিটারমিনেন্টটাকে ব্রেক করছি। ঠিক আছে, আমি ধরে নাও এই ফার্স্ট রো এর সাপেক্ষে ব্রেক করছি, তাহলে কত হবে? x1 ইন্টু, তাহলে এটা বাদ আর এটা বাদ, তাহলে এইটুকুটা পড়ে থাকবে, তাহলে এখানটা হবে y2 মাইনাস y3, কোনাকুনি গুণ হয়, y2 মাইনাস y3। ঠিক আছে, দেখো এখানটা মিলে গেছে। এবার সেকেন্ড, আচ্ছা এখানটায় ওরা এই সাপেক্ষে ব্রেক করেছে। ঠিক আছে, আমরা তাহলে এটাই করছি, তাহলে এটা ফর্মুলা কী হয়? প্লাস মাইনাস প্লাস, x2-র আগে মাইনাস হবে, তাহলে এখানটায় হবে মাইনাস। আচ্ছা এখানে যেহেতু ওরা প্লাস করেছে, আমরা এখানটায় প্লাস করছি, প্লাস করলে কী হবে বলো তো? তোমার গুণ করার সাইডটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে x2-র জন্য এটা বাদ যাবে, এটা বাদ যাবে। আর নর্মালি আমরা এরকমভাবে আগে গুণ করি, মানে এটা যেমন করলাম যে y2 ইন্টু 1, মানে এই সাইডটা আগে করি, পরে হচ্ছে এই সাইডটা করি। যেহেতু আমি মাইনাসটাকে প্লাস করে নিয়েছি সেই জন্য আমি এই সাইডটা এবার আগে গুণ করব। ঠিক আছে, তাহলে এটা হবে, এই দেখো y3 এই সাইডটা আগে হবে, y3 মাইনাস y1, এই যেখানটায় এই y3-এর সাথে এই 1টা গুণ হচ্ছে, y1-এর সাথে এই 1টা গুণ হচ্ছে, y1। এবার আচ্ছা এটা ইন্টু x2টা এখানটা লিখছি। ঠিক আছে, প্লাস এবার লাস্টে মানে x3 সাপেক্ষে, তাহলে x3 ইন্টু, তাহলে এই রোটা বাদ যাবে আর এই কলামটা বাদ যাবে, তাহলে এই ছোট্ট যে ডিটারমিনেন্টটা পড়ে আছে এটা হবে, তাহলে এটা আবার নর্মালভাবে করব, তার মানে এটা হবে y1 মাইনাস y2, y1 মাইনাস y2। ঠিক আছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হয়, অপশন বি হবে অ্যান্সার। এখানে ডিটারমিনেন্টটা দেওয়া আছে এবং এই যে টার্মগুলো দেওয়া আছে a1 b1 c1 এগুলো সহ উৎপাদক দেওয়া আছে, ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1। ঠিক আছে, তাহলে ডেল্টার মান বার করতে বলেছে। তাহলে এখানকার ফর্মুলাটা দেখে নাও যে একটা ডিটারমিনেন্ট যদি এরকম হয় তাহলে ডেল্টার মানটা কেমন আসে, যে ধরে নাও এই টার্মটা আছে। ঠিক আছে, তাহলে এই টার্মের সাথে এর সহ উৎপাদক মানে আমরা এটারই ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করি, তাহলে A1 আর এই পজিশনগুলো সেম থাকে। ঠিক আছে, তাহলে A11-এর যেটা হচ্ছে সহ উৎপাদক সেটাকে আমরা ক্যাপিটাল A11, A12 এই যে এটার আবার সেম ক্যাপিটাল A দিয়ে A12
প্লাস A13 A13, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানটায় দেখো কোথায় এরকম আছে, তাহলে যদি A1 হয় তাহলে A1 এর সাথে ক্যাপিটাল A1 থাকতে হবে, এরকম কোথাও নেই, ঠিক আছে। যদি B1 হয় তাহলে ক্যাপিটাল B1 থাকতে হবে, B1 এর সাথে B1ও নেই, তাহলে C1 থাকলে C1 আর ক্যাপিটাল C1 থাকতে হবে, এটা এখানটায় আছে, ঠিক আছে। দেখো C1 C1 C2 C2 C3 C3, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। 4 নম্বর প্রশ্নে এটা দেওয়া আছে এবং এখান থেকে তোমাকে এক্স এর মান বার করতে বলেছে। তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু বার করা জানি আমরা যে কী হয়, কোনাকুনি গুণ হয়, যেহেতু এটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, তাহলে ডাইরেক্ট গুণ করে দেবো। তাহলে এটা কত হবে, 2 1 2 মাইনাস 4 5 20, আর এদিকে কত হবে 2x স্কোয়ার মাইনাস 4 6 24। এখান থেকে এক্স স্কোয়ারটাকে এক সাইডে রাখো আর বাকি সব ভ্যালুগুলো ক্যালকুলেট করো। দেখো 2x স্কোয়ার রাখলাম, এই -24টা যদি এদিকে চলে আসে তাহলে +24 হবে, তাহলে 24, আর এটা যেটা ছিল থাকবে, এখানে কত হবে, আচ্ছা -18, -18 মানে হচ্ছে তোমার 24 থেকে 18 বাদ মানে 6, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমার এক্স স্কোয়ারের ভ্যালু চলে আসবে 6/2 মানে 3, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত আসবে, ±√3, ঠিক আছে। তাহলে এটা কোথায় আছে, এটার অ্যান্সার অপশন ডি হবে, এখানে অপশনটা ভুল আছে, এখানটা এটা করে নাও, ঠিক আছে। এটা ডি করে দাও, এটাকে একটা রুট দিয়ে দাও, 1 মিনিট। আচ্ছা নেক্সট 5 নম্বরে কি বলেছে দেখো, একটি একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত নির্ণায়কের মান। একক ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্সে কি হয়, ডায়াগোনাল বরাবর পদগুলি 1 হয়, মানে ধরে নাও একটা আমি 2/2 ম্যাট্রিক্স নিচ্ছি, 1 0 0 1, বলেছে এই ম্যাট্রিক্সের যেটা ডিটারমিনেন্ট, তাহলে এটাকে ডিটারমিনেন্ট ফর্মে লিখে নাও 1 0 0 1, তাহলে এর ভ্যালু কত হবে, কোনাকুনি গুণ করো, 1 1 1 মাইনাস 0 ইকুয়ালস টু 1ই হবে, তুমি 3/3 নিলেও 1ই আসবে, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হবে অপশন এ। 6 নম্বর প্রশ্নে লগের অঙ্ক আছে, এই ডিটারমিনেন্টের মান, তাহলে এটার মান কত হবে, কোনাকুনি গুণ করছে, ঠিক আছে, এটা ইকুয়ালস টু, আচ্ছা এটা গুণ এটা হবে, তাহলে লগ এক্স ওয়াই ইন্টু লগ ওয়াই এক্স, এটা হবে মাইনাস 1 1 1। এবার দেখো আমরা বেস চেঞ্জ ফর্মুলা ইউজ করব, ঠিক আছে। লগ এক্স ওয়াই এটাকে লেখা যায় 1/লগ, তোমার বেসটা চেঞ্জ হয়ে যাবে, মানে দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ, ওয়াইটা নিচে চলে আসবে, এক্সটা উপরে চলে যাবে, ঠিক আছে, এরকম লেখা যায়, এটা হচ্ছে ফর্মুলা, ইন্টু, তাহলে এটা যা আছে তাই রাখো, লগ ওয়াই এক্স, কারণ এটা কেটে যাবে, তাহলে এটা দেখো উপর নিচ কেটে গেল, তাহলে এটা হয়ে যাবে 1 - 1 ইকুয়ালস টু 0 হবে অ্যান্সার, 0 আছে অপশন এতে, অপশন এ হবে এটা। এই ডিটারমিনেন্টের ভ্যালু দেওয়া আছে 3, তাহলে বলেছে এখান থেকে এক্স এর ভ্যালু বার করো, তাহলে ডিটারমিনেন্টটা আগে বার করো, তাহলে এটা কোনাকুনি গুণ করলে কত হবে, 2x স্কোয়ার মাইনাস 4x, ঠিক আছে, আর এখানটায় হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, কারণ এটা একটা ফর্মুলার মাইনাস আছে আর এটা গুণ করলে মাইনাস আসছে, তাহলে 3 3 9x ইকুয়ালস টু 3, এখান থেকে এক্সের ভ্যালু বার করবে, তাহলে 2x স্কোয়ার, এটা কত হবে 5x ইকুয়ালস টু 3, এটা হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3 ইকুয়ালস টু 0। আচ্ছা এটা একটা দ্বিঘাত সমীকরণে আসলো, ঠিক আছে। তাহলে এখান থেকে কত হবে, 5xকে কী লেখা যায়, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 থেকে 5 বানাতে হবে আর বিয়োগ করে, তাহলে 6 একে 6, 6 - 1 করলে 5 চলে আসবে, এটা হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস, এটাকে তুমি 6x মাইনাস x লিখে দাও, মাইনাস 3 ইকুয়ালস টু 0, এখান থেকে কমন নাও, এখান থেকে কমন নাও 2x, তাহলে পড়ে থাকবে x প্লাস 3, এখানেও পড়ে থাকবে এক্স প্লাস 3, এখানটায় -1 হয়ে যাবে ইকুয়ালস টু 0, তাহলে ফ্যাক্টর কি পেলে, এক্স প্লাস 3 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এক্সের ভ্যালু এখান থেকে পাবে, এক্সের ভ্যালু পাবে -3, আর এখান থেকে পাবে 2x ইকুয়ালস টু 1 আর x ইকুয়ালস টু 1/2, তাহলে দেখো কোন অপশনে আছে, তাহলে 1 2, -3 আছে অপশন বিতে, অপশন বি হবে অ্যান্সার। এই ডিটারমিনেন্টের ভ্যালু চেয়েছে, আচ্ছা এখানে ওমেগা আছে, ঠিক আছে, ওমেগা সম্পর্কে তোমরা ক্লাস 11-এ পড়েছিলে যে ওমেগা কিউবের ভ্যালু 1 হয় আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে। এই ফর্মুলাগুলো কাজে লাগে এই ডিটারমিনেন্টগুলোর অঙ্ক করতে। তাহলে চলো আমি ফার্স্ট রো এর সাপেক্ষে ব্রেক করছি, তাহলে এটা কত হবে, ওমেগা স্কোয়ার ইন্টু, আচ্ছা এটা বাদ, তাহলে এখানটা হবে ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু ওমেগা মানে ওমেগা হয়ে গেল, আচ্ছা এটা হয় প্লাস, এটা হয় মাইনাস, এটা হয় প্লাস, তাহলে মাঝেরটা হচ্ছে মাইনাস, 1টা লিখলাম না, -1 ইন্টু, এবার দেখো 1 মানে 1 যেই
কলামে আছে সেই কলামটা বাদ যাবে, যেই রোতে আছে সেই রোটাও বাদ যাবে, তাহলে বাকি কী পড়ে থাকে? এই ওমেগা 1 1 আর ওমেগা স্কোয়ার। তাহলে এবার লিখো, এখানটায় গুণ করে দাও, ওমেগা কিউব হয়ে যাবে এখান থেকে, ওমেগা কিউব আর -1 হয়ে গেল, প্লাস ওমেগা, এই যেটা ওমেগা ইন্টু, তাহলে এই কলামটা বাদ যাবে আর এই রোটা বাদ যাবে, তাহলে বাকি পড়ে থাকলো এই যে 4টে সংখ্যা পাচ্ছ, তাহলে এটা গুণ করো, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা হয়ে গেল, না মাইনাস ওমেগা স্কোয়ার এসছে না, হুম, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। আচ্ছা 1 মিনিট, একটু ব্র্যাকেটটা বাইরে করে দিই, ঠিক আছে। এবার দেখো ওমেগা স্কোয়ার এখানটায় আছে, এখানটায় ওমেগা 4 আছে, তাহলে এখান থেকে আচ্ছা এটা আমি গুণ করে দিচ্ছি, ঠিক আছে। ওমেগা 4 মানে এটা হয়ে যাবে ওমেগা 6 মাইনাস ওমেগা কিউব হয়ে গেল, মাইনাস দেখো ওমেগা কিউবের ভ্যালু 1 লেখা আছে, তাহলে এটা কত হবে 1 - 1 প্লাস এটা তো কেটে যাবে, তাহলে ওমেগা ইন্টু 0। এবার এর ভ্যালুটা দেখো, ওমেগা 6 মানে কত? ওমেগা কিউবকে তুমি দুবার লিখতে পারো, মানে ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব এভাবে লিখতে পারো, মাইনাস ওমেগা কিউব, আর এটাও 0 হয়ে যাবে, মাইনাস এটা কেটে গেলে 0। তাহলে এখান থেকে দেখো ওমেগা কিউব মানে 1, 1 ইন্টু 1 মাইনাস 1 কত হয়? 1 - 1 ইকুয়ালস টু 0ই হবে অ্যান্সার। 0 আছে অপশন ডিতে, অপশন ডি হবে অ্যান্সার। 9 নম্বর অঙ্কে বলেছে 4-এর সহ উৎপাদক, তাহলে 4 কোথায় আছে? 4 আছে এখানটায়, ঠিক আছে। আচ্ছা এই পজিশনের সাইন কি হয়? এটা হয় প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, তাহলে 4-এর সাইন হবে প্লাস, তাহলে তোমার যেটা সহ উৎপাদক হবে, আচ্ছা এটা কোন পজিশনে বলো তো? এটার পজিশন হচ্ছে দেখো, এটা হচ্ছে 3 নম্বর রো, 3 নম্বর মানে A33 পজিশনে আছে তোমার এখানটায় 4, ওই জন্য সাইনটা প্লাস হয়েছে, ঠিক আছে। কারণ এ দেখো 3 + 3, 3 + 3 = 6, জোড় সংখ্যা হলে এটা প্লাস হয়, আর এর যোগফলগুলো যদি মাইনাস হয় মানে বিজোড় হয়, তাহলে তোমার সাইনটা মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এর সহ উৎপাদক মানে যেই সংখ্যাটা সহ উৎপাদক বলবে সেই সংখ্যা যেই কলামে আছে সেই কলামটা বাদ যাবে, যেই রোতে আছে 4টা এই রোতে আছে তাহলে এই লাইনটাও বাদ যাবে, বাকি যে সংখ্যাগুলো পড়ে থাকলো সেই মাইনরটার ভ্যালুটা বার করতে হবে। তাহলে 1 পাস, তাহলে আমি ডিটারমিনেন্টটা পেলাম, তাহলে A33 যেটা হবে সহ উৎপাদক, ঠিক আছে। সহ উৎপাদকটা তোমার চলে আসবে, ফর্মুলা কী হয়? -1 এই দুটোর যোগ হয়, 3 + 3 ইন্টু M33, ঠিক আছে। এটা ফর্মুলাটা লিখলাম, তাহলে এটা তো প্লাসই হয়ে যাবে যেহেতু এখানে সাইন প্লাসই আছে, ঠিক আছে। M33, তাহলে এই ভ্যালুটা এবার 152 - 3, এটা ক্যালকুলেট করলে হয়ে যাবে, তাহলে কত হবে? -3 মাইনাস 5 দুগুণে 10 মানে -13, -13 আছে অপশন বিতে, অপশন বি হবে অ্যান্সার। 10 নম্বর অঙ্কেও মাইনর বার করতে বলেছে, মাইনর হচ্ছে কত? 5-এর মাইনর, 5-এর মাইনর মানে আমরা 5 যেই কলামে আছে সেই কলামটাকে বাদ দেবো, যে রোতে আছে সেই রোটাকে বাদ দেবো, দিয়ে বাকি যে সংখ্যাগুলো পড়ে আছে সেটা নিয়ে যে ডিটারমিনেন্টটা তৈরি হবে, তাহলে 0 পড়ে আছে, 6 পড়ে আছে, 3 আর 1 পড়ে আছে, ঠিক আছে। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে? এটা হয়ে যাবে 0 - 3 × 6 = 18 -18 হবে অ্যান্সার, আছে অপশন এতে। A32 এর সহ উৎপাদক চেয়েছে, তাহলে A32 মানে হচ্ছে 3 নম্বর রো আর 2 নম্বর কলাম, তাহলে 3 নম্বর রো হচ্ছে এটা, 2 নম্বর কলাম, এই যে 5-এর সহ উৎপাদক চেয়েছে। আচ্ছা এটার সাইন কত হয়? সাইন হয় প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানটায় এর সাইন হয় মাইনাস, ঠিক আছে। তাহলে A32, আচ্ছা আমি এখানটায় লিখছি A32, তাহলে এর সহ উৎপাদক হয় তোমার হচ্ছে A32, আর এর ফর্মুলা কী আছে? -1 এই দুটোর যোগফল, 3 আর 2 কত হয়? 5 হয়, ওই জন্য এই মাইনাসটা এসছে ওখান থেকে, ইন্টু মাইনরটা, ঠিক আছে, M32, তাহলে এটা হয়ে যাবে -M32, তাহলে 5টাকে বাদ দিবে, যেই রোতে যেই কলামে আছে যেই রোতে আছে বাদ দিয়ে দাও, বাকি সংখ্যাগুলোর যে মাইনরটা তৈরি হবে মাইনাস তোমার আছে 1 পড়ে আছে, 2 পড়ে আছে, 1 পড়ে আছে, 2 পড়ে আছে, 4 আর 2 এ কটা পড়ে আছে সংখ্যা, তাহলে গুণ করে দাও, 2 × 1 = 2 -8, তাহলে এটা হবে -6 আর মাইনাস আছে +6 আছে অপশন ডিতে, এটা হবে অ্যান্সার। এখানেও x এর মান চেয়েছে, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে? 3 × 1 = 3 মাইনাস x² ইকুয়ালস টু 3 × 1 = 3 মাইনাস 4 দুগুণে 8, তাহলে এই 3 3 ক্যান্সেল, আর এই মাইনাস মাইনাসও ক্যান্সেল হয়ে পড়ে থাকবে তোমার x² = 8, তাহলে এখান থেকে x এর ভ্যালু কত আসবে? প্লাস মাইনাস √8, √8 মানে কত হয়? 2√2 হয়, কারণ আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও, 8 মানে কত? 3টে 2 এর গুণফল, তাহলে 3টে 2 থেকে একটা 2 বেরোবে, মানে দুটো 2 থেকে একটা 2 বেরোবে আর একটা 2 ভিতরে থাকবে, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস 2 একটা বেরোলো, এটা থাকলো, এটা আছে অপশন এতে, অপশন এ হবে অ্যান্সার।
এর মান চেয়েছে, তাহলে আমি ফার্স্ট রো এর সাপেক্ষে ব্রেক করছি, ঠিক আছে? তাহলে ফার্স্ট রো হবে -1 ইন্টু, দেখো এটা হয়ে যাবে গুণ 3 দুগুণে 6, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 6 মাইনাস 3 দুগুণে 6 হয়ে গেল ফার্স্ট রো এর কাজ। আচ্ছা এটা হয় প্লাস, এটা হয় মাইনাস, এটা হয় প্লাস। এবার -1 ইন্টু এটা বাদ, এটা বাদ, তাহলে কি পড়ে থাকলো? এই যে এটা 3 দুগুণে 6 মানে -6 মাইনাস আবার 3 দুগুণে 6 হয়ে গেল। আর লাস্টে আছে +1 ইন্টু, তাহলে এটা বাদ এটা বাদ পড়ে থাকলো হচ্ছে 3 দুগুণে 6 আর সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 3 দুগুণে 6। তাহলে ভ্যালু দেখো, আচ্ছা এটা 0 হয়ে যাবে, 6 কাটলে প্রথমটা 0, এটা হয়ে যাবে -12 আর এই মাইনাসে গুণ হলে হয়ে যাবে +12 আর এখানটায় +12, তাহলে অ্যান্সার হবে 24 আছে অপশন সিতে, অপশন সি হবে অ্যান্সার। এখানে বলেছে কোনটি সত্য? অপশন এতে আছে যে কোনো নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে, এটা ট্রু হয়, তাহলে এখানে সত্যই চেয়েছে না, তাহলে এটাই অ্যান্সার হবে, তাহলে বাকিগুলো ফলস হবে। আচ্ছা দেখে নিই কী আছে অপশনে। বলেছে কোনো নির্ণায়কের একটি পদের সহ উৎপাদক হলো ওই পদের মাইনর। মাইনর আর সহ উৎপাদক এক জিনিস নয়। মাইনরের সঙ্গে যখন তোমার সাইনটাও অ্যাড হয় তখন সেটাকে সহ উৎপাদক বলা হয়, পজিশনের ওই i+j করে, ঠিক আছে? -1 ইন্টু m, মানে সেই পজিশনটা দিয়ে তোমার যেটা হয় সেটাকে বলা হয় সহ উৎপাদক, তাহলে এটা হবে না। আচ্ছা সি এবার, কোনো নির্ণায়কের সারিসমূহের পদগুলি স্তম্ভ বরাবর এবং স্তম্ভ সমূহের পদগুলি সারি বরাবর লিখলে তার মান পরিবর্তিত হয় না, হয় না, এটাও ভুল। কোনো নির্ণায়কের প্রথম সারি ও প্রথম স্তম্ভ পরস্পর অভেদ হলে তার মান 0 হবে না, এটা 0 হয় না, ঠিক আছে? তাহলে এটা এমনি ভুলই হবে, কারণ একটা যেহেতু ঠিক হয়ে গেছে এগুলো ভুলই হবে। এটা 0 হতো যদি তোমার দুটো কলাম ম্যাচ হয় অথবা দুটো রো ম্যাচ হয়, এখানে সারির সঙ্গে স্তম্ভ দিয়েছে সেই জন্য হবে না, ঠিক আছে? দুটোকে একই হতো। তাহলে তোমাদের এখানকার এমসিকিউগুলো কমপ্লিট হয়ে গেল।